জয় জয় অবতার শক্তি মহামায়া আদি পরাশক্তি জয়। জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ দীক্ষনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সীতা দেবী জ্বালানো মন্ত্র। এই মন্ত্র দিয়ে কি কাজ হবে, কারা করতে পারবেন, কিভাবে করবেন এবং মন্ত্র সবিস্তারে আমি আলোচনা করব। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। নিয়ম সম্পর্কে আগে বলে, সীতাদেবী জ্বালান দিয়া বশীকরণ জাদুটোনা কাজের জন্য চালান দেওয়া যাবে। বশীকরণ কাজের জন্য পিপল গাছের নিচে বসে চালান করতে হবে। পিপল গাছের 7টা পাতা নিয়ে লাল কালি দিয়ে যাদের যাদের বশীকরণ কাজ করবেন তাদের তাদের নাম লিখতে হবে পিপল গাছের পাতায়। তারপর উপরোক্ত মন্ত্র 9 বার পাঠ করে পিপল পাতায় ফু দিয়ে তারপর পিপল গাছের নিচে রেখে চলে আসতে হবে। তাহলে 7 দিনে বশীকরণ করতে পারবেন। কাদের বশীকরণ করতে পারবেন? দেখা যাচ্ছে যে দূরে কোনো নারীকে নিয়ে আসতে পারছেন না, দূরে আছে কোনো নারী বা পুরুষ, তাদেরকে আনতে হবে। বা স্বামী স্ত্রীর ভিতরে কোনো সুসম্পর্ক নাই, তাদেরকে সুসম্পর্কে পরিণত করতে হবে। কোনো রমণীকে নিয়ে আসতে হবে, কোনো রমণীকে ভালোবাসেন, সেই রমণীর সাথে কোনো প্রকার ভাবে তার সামনে যে আপনার মনের কথা প্রকাশ করতে পারছেন না, এই সমস্ত সমস্যায় যারা পড়ে আছেন তারা এই ক্রিয়া করুন। বেশি কাজ না, ছোট্ট একটি কাজ। পিপল গাছের নিচে যে 7টি পিপল গাছের পাতায় মেয়ে এবং ছেলের নাম লিখতে হবে। যাদের যাদের বশীকরণ করা হবে তাদের নাম লিখে 7 বার মন্ত্র পাঠ করে ওই পাতায় ফু দিয়ে পিপল গাছের নিচে রেখে চলে আসতে হবে। কাজ শেষ। আর যদি কোনো ব্যক্তি, কোন ওঝা, কোন তান্ত্রিক, শয়তান তান্ত্রিক যদি কোনো প্রকার অনিষ্ট সাধন করে রাখে, বিছানায় শয্যাশায়িত হয়ে আছে, ডক্টরি কোনো রোগ ধরতে পারছে না, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, কোনো সমস্যার চিকিৎসা হচ্ছে না, কোনো তান্ত্রিক কোনো সমাধান করতে পারছে না, এমন অবস্থায় যদি এই ক্রিয়া করতে পারেন, এই ক্রিয়ার দ্বারা, এই সীতা দেবীর চালান দ্বারা বশীকরণ করতে পারবেন। সমস্ত দোষী নিমিষে কেটে ফেলতে পারবেন এবং বহু ক্রিয়া করতে পারবেন। শুধুমাত্র আমি 2টা প্রসঙ্গে আলোচনা করব। বশীকরণ প্রসঙ্গে আলোচনা করলাম এবং কিভাবে দোষী কাটতে হয়, বিপদগ্রস্ত মানুষকে কিভাবে উপকার করবেন সেই বিষয়ে আলোচনা করব। বেশি কিছু করার প্রয়োজন নাই। 7 কল থেকে ভোরবেলায় কল স্পর্শ করার আগে সর্বপ্রথম জল তুলে নিয়েছে, ওই জল এই মন্ত্র 7 বার অভিমন্ত্রিত করিয়া ক্লায়েন্টকে স্নান করিয়ে দেবেন। কোনো বিধান নাই, শুধুমাত্র মন্ত্রের এত প্রভাব, এত ক্ষমতা, কোনো নিয়ম কানুন নাই। শুধুমাত্র জল নিয়ে এসে ওই জল দিয়ে রুগীকে স্নান করিয়ে দেবেন। স্নান করিয়ে দেওয়ার পর কিছু জল রেখে দেবেন, রেখে দিয়ে সারা বাড়িতে ছিটানো হবে। রুগী স্নান করবে প্রতিদিন 7 বার, প্রতিদিন 1 বার করে যখন স্নান করে, স্নানের জলের সাথে জল মিশিয়ে 7 দিন স্নান করবে এবং প্রতিদিন জল খাবে। তার শরীরের সর্বপ্রকার মান কুজ্ঞানা জাদু টোনা সব নিমিশে মা সীতার আশীর্বাদে সমস্ত কিছু দূর হয়ে যাবে। এবং এই বিদ্যা দিয়ে বশীকরণ ক্রিয়া করলে 7 দিনে আপনার কাঙ্ক্ষিত সে রমণী আপনার কাছে হাজির হবে এবং আপনার কাছে বশীভূত হবে। এবার মন্ত্র প্রসঙ্গে বলি, আইসো আইসো সীতামা বই বলম তোমারে ফুল পরি দিলাম যাও, রোজান শহরে সেই স্থানে আছে মা মগিনীর ঘর, তুমি যাইয়া মগিনী ধর শীঘ্রই করি ধর দল্লা গৌরা যার চলিমা উপরে জোয়ার কর দিলে ধরিয়ানি মারে হাজিরে হাটে হাজির কর, যদি হাটে হাজিরে না করো তুই রাম ও লক্ষণের মাথা খাস, চল চল সত্যের সীতা দেবী ভবনের ভার করি চল, শোনো শোনো মগিনী শোনো দিয়া মন, ঘুমে থাকিলে ঘুমে নাচন, নাচন করি শোন মা
আমার মতন সীতা দেবী আমার কাছে করিয়া নমন, আইনে মুগ্ধেশ্বরী সীতার সঙ্গে হাটে চলি আয়। যদি না আইসো সলিমান নবীর মাথা খাস, অমুকের সঙ্গে চলে, অমুকের সঙ্গে চক্ষে মুখে পঞ্চপ্রাণে মা হাজির, 1600 নাগিনী, 1600 হাজির, 1600 হাজির, 1600 কালক্ষেত্র পাল হাজির, অমুকের হস্তে মুন্ডে ভার করি, হাজির দোহাই হজরত আলীর, জনপক্ষার দোহাই ধর্মের। আপনাদের বোঝার সুবিধার্থে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। যারা ক্রিয়াটি করতে চান কলমে, খাতা কলমে লিখে রাখবেন, যাতে পরবর্তীতে ক্রিয়াটি করতে সুবিধা হয়। যদি মন্ত্র মুখস্থ করতে সমস্যা হয় তাহলে খাতায় লিখে রেখে দেখে দেখে মন্ত্র পাঠ করে ক্রিয়া করবেন। যারা ওঝা করেন, তান্ত্রিক, যারা অন্তত দীক্ষা নিয়েছেন তারাই ক্রিয়া করবেন। সকলে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যাদের বুঝতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়। এবং যারা এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যারা কোনো সমাধান পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন স্ক্রিন দিয়ে আমার নাম্বারে। যে কোনো সমস্যার জন্য আমার সাথে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হবে। এবং যারা আমার সাথে দেখা করতে চান, আমার সান্নিধ্যে এসে কাজ করাতে চান, তাও করতে পারেন। আমি ঠিকানা দিয়ে দেব, ফোন করবেন। ফোন করলে আমি সব বিস্তারে আলোচনা করবো এবং ঠিকানা দিয়ে দেবো আমি তাকে। অনেক কথাই বললাম। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মায়ের নাম করে ভিডিও সম্পন্ন করছি। জয় মা, জয় মা, জয় জয় আদ্যা শক্তি মহামায়, জয় মা কালী, জয় মা চণ্ডী, জয় মা সিদ্ধবাস্তা, জয় মা।